হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমরা এই রিসেন্ট মার্চ মাসেই 7 বন্ধু মিলে সিকিম ট্রিপে গেছিলাম। এই ভিডিওটা কোনো ওভার এক্সাইটিং ব্লগ হবে না, জাস্ট কী কী করা উচিত, কোথায় কী কী অসুবিধা হতে পারে, কত কী খরচ হতে পারে, সেই সমস্ত ডিটেলস নিয়ে আমরা ডিসকাস করব। ভিডিওটা শুরু করার আগে পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তাদের জন্য এই ট্রিপটা খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে। প্রথমেই পৌঁছে গেছি আমরা শিয়ালদা, হাওড়া মেট্রো ধরবো বলে। আমাদের বন্ধুরা এসে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল কামরূপ এক্সপ্রেস। সন্ধ্যে 6:35-এ ট্রেন ছেড়ে দেয় এবং আমরা হই হুল্লোড় করতে করতে পরের দিন ভোর রাতে পৌঁছে যাই এনজেপি। যাই হোক, আমরা এনজেপি পৌঁছে গেছি। 6টা নাগাদ আমরা এনজেপি ছেড়ে দিই, গ্যাংটকের জন্য রওনা দিয়ে দিই। অনেকক্ষণই সময় লাগবে, 4 থেকে 6 ঘন্টা জানি সেটা। আমরা গাড়িতে ঘটে যাওয়া কিছু মোমেন্ট তোমাদের একটু শেয়ার করি। যারা এরপরে মেরি প্রেম কি ভাষা লিখতা হুঁ রোজ জরা সা ওই আমি না ডোপ শোপ মারে করো ইসমে দো नहीं रिश्तों की। আমরা মোটামুটি নেমে গেছি, এটা গ্যাংটক যাওয়ার পথে। এনজেপি থেকে সিকিম যেতে মানে গ্যাংটক পৌঁছাতে আর কি প্রায় 4 থেকে 6 ঘন্টা লাগে, জ্যামের ওপর ডিপেন্ড করে আর কি। তো মাঝে আমাদের দাঁড়াতেই হতো ব্রেকফাস্টের জন্য। তো তিস্তার পাশে, তিস্তা নদীর ঠিক একদম পাশেই আর কি রুবেন রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে আমরা নামি, এবং সেখানে মেনু ডিটেলস আমি দিয়ে দেবো। বাট এতটাই আমার খিদে পেয়েছিল, আমরা মোমো, ম্যাগি, ওয়াই যা পেয়েছি সব অর্ডার করেছি। মোটামুটি ওখানেই আমরা প্রথম বিলেই মনে হয় 600 কি 700 টাকার বিল করে ফেলেছি আমরা। তো সেখানে তাই ভিডিও করার সময় হয়নি, এতটাই খিদে পেয়েছিল যে আসছে উঠে যাচ্ছে, আসছে উঠে যাচ্ছে। তো সেখান থেকে আমাদের জার্নি শুরু, খাওয়া দাওয়া বিশেষ করে। জেল খোলাতে কালিম্পংয়ে আর কি রুবেন রেস্টুরেন্ট, এখানে আমাদের ব্রেকফাস্ট ছাড়বো আমরা। আমাদের সাহেববাবুর একটু হাল খারাপ আছে আজকে, তো কী করলে হাল খারাপ হবে না তো সেটা অবশ্যই বলে দেবো। ডাক দেখে গুলোকে এটা হচ্ছে এখানকার ভিউটা অসাধারণ। মোমো না মোমো আস্তে আস্তে উঠে গেছে, ভিডিও করার আগেই উঠে গেছে। মোমো দেখে সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমার এই সুপ্রতিম বাবু নিয়ে নিয়েছে নাকি, সাথে এনার ঘি খতম হয়ে গেছে। আরে আমার একার হয়নি ভাই, দিদিদেরও তো হয়েছে। ওটাও কি হোটেল পৌঁছে গেছি আমরা গ্যাংটক। সিকিমে পৌঁছেছি মোটামুটি 11:30 বাজতে যাচ্ছে। বাথরুমের ওভারভিউটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাথরুম, লম্বা বাথটা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম। এরপর আমরা লাঞ্চ করতে চলে যাই। লাঞ্চে মেনলি ডিমের তরকারি ছিল। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা যেহেতু খুব টায়ার্ড ছিলাম, তাই আমরা একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নেওয়ার পর আমরা এমজি মার্গের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। অ্যাট লাস্ট এমজি মার্গে পৌঁছে গেছি। এমজি মার্গে এখানে কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা খেয়েছি, কেমন খেয়েছি ভাই টেস্ট অফ টিবেতে গিয়ে চিকেন শাফেলি অসাম খেতে, মাস্ট ট্রাই। মাস্ট ট্রাই।
ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, একটু প্রাইস হাইক লাগতে পারে, বারবার বলছি একটা কথা, বাট দ্য টেস্ট ইজ অসম। তারপর আমরা অবশ্যই বাড়ির থেকে রওনা দিচ্ছি, বাড়ি বলছি সরি, হোটেলে আমরা যাচ্ছি এখন। গাড়ি আবার আমাদের ট্যাক্সি করে যেতে হবে, সেম ব্যাপার। লোকজন হাঁটতে রাজি হয়, আমি যদিও হাঁটতে যাচ্ছিলাম। হোটেলে ফিরে আমাদের ডিনার টাইম চলে আসে 9টা বাজে আর কি। এরকম বাফে সিস্টেমে ডাল, ভাত, রুটি, সবজি, মাংস সব কিছু ছিল এবং এগুলো কিন্তু আনলিমিটেড ছিল। আমরা একদম পেট ভরে খেয়েছি। খাওয়া দাওয়ার পর আমরা সকলেই ঘুমিয়ে পড়ি, কারণ আমরা জানতাম যে পরের দিন সকালে আমাদের প্রচুর জার্নি হবে। এই ট্রিপটা ছিল হচ্ছে টোটাল 6 দিন 5 রাত্রি। ট্রিপটার কস্ট হচ্ছে 8,000 পার পারসন। এই ট্রিপে ইনক্লুডেড ছিল হচ্ছে নর্থ সিকিম আর ইস্ট সিকিম। নর্থ সিকিম মানে লাচেন, আমাদের সময় লাচেন বন্ধ ছিল। আর ইস্ট সিকিম মানে হচ্ছে নাথুলা পাস, ছাঙ্গু লেক, বাবা মন্দির, এগুলো সব মিলিয়ে প্লাস জুলুক, এগুলো সব মিলে ছিল হচ্ছে ইস্ট সিকিমটা। হ্যাঁ, তবে এখানে এই প্যাকেজের মধ্যে কিন্তু পারমিট কস্টটা আলাদা আছে। পারমিট কস্ট মানে 0 পয়েন্ট, বিশেষ করে লাচুং 0 পয়েন্টে যেতে গেলে একটা এক্সট্রা কস্ট লাগে। তো সেটা বলে দিয়েছিল যে সেটা আলাদা হবে, এবং সেটা হয়তো পার হেড 400 কি 500 হবে বলে দিয়েছিল। আর নাথুলা পাস যেতে গেলে সেমভাবে আলাদা একটা পারমিট কস্ট লাগে। এটা হচ্ছে এই ট্রিপের খরচাটা কিন্তু আলাদা। আর এই ট্রিপটা ছিল কিন্তু এনজেপি টু এনজেপি, মানে এখান থেকে এনজেপি যাওয়াটা কিন্তু নিজেদের খরচা। কীভাবে যাচ্ছ সেটা বাসে যেতে পারো, কেউ পাকডোগরা থেকে ফ্লাইটে যেতে পারো, আর ট্রেন তো আছেই। এরপরে বক্তব্য হচ্ছে যে এখানে একটা কিন্তু চলে এসেছে, মানে এত স্মুথলি তো কিছু হয় না। এখানে একটা গল্প চলে এসেছে। গল্পটা কিছু না, আমাদের ওয়েদার খুব বাজেভাবে সমস্যায় ফেলেছে, এবং এই সমস্যাটা কীভাবে আমরা ট্যাকেল করলাম সেটা দেখতে গেলে তোমাদের এই ভিডিওগুলোকে একটু ফলো করতে হবে, সিকিম সিরিজের ভিডিওগুলো। এটা তো একটা ভিডিওতে তো কখনোই পসিবল নয়, তো হয়তো সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও আসবে। ওষুধের বক্তব্যটা, যে ওষুধ কী কী নেওয়া উচিত। ওষুধ তো বেসিক মেডিসিন তো সবারই নেওয়া উচিত, পেট খারাপ থেকে শুরু করে জ্বর, একটা অ্যান্টিবায়োটিক, এগুলো সবাই একটু প্রিকশন নিয়ে রাখা ভালো, ঠান্ডার জায়গা। আর যাদের গাড়িতে বিশেষ করে বমি হয়, মোশন সিকনেস বা ভার্টিগো যাই হোক না কেন, তাদের জন্য ওষুধটার নাম হচ্ছে ভার্টিডাম। ওষুধটা সত্যিই আমাদের খুব কাজে দিয়েছে। ওটা খালি পেটে খাওয়া যায় না, একটু কিছু খেয়ে নিয়ে, কিন্তু গাড়িতে ওঠার 8 ঘন্টা আগে আমাদের খেতে হবে। এরপরের ব্যাপার হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। তো অক্সিজেন সিলিন্ডারটা আমি বলবো যে সমতল, মানে কলকাতা বা এই সমস্ত জায়গার সাইড থেকে আর কি কিনে নেওয়া, মেডিসিন দোকানেই পাওয়া যায়। 500 টাকা হার্ডলি নেবে। কিন্তু যদি তোমার সিকিম বা গ্যাংটক থেকে কেন, সেম জিনিসটা 800 টাকা বা 1000 টাকাও পড়তে পারে। তো শুধু শুধু বেশি খরচা কেন করবে, নিচ থেকে নিয়ে এসো। খুব শীঘ্রই আমাদের নেক্সট এপিসোড চলে আসবে।